পলাশী যুদ্ধ ও বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। তখন বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত বাংলা অঞ্চলের কার্যত স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খান। তার বৃদ্ধাবস্থায় বাংলা সিংহাসনে উত্তরাধিকার নিয়ে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। এর কারণ হলো আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান অন্য সম্ভাব্য দাবিদারের মধ্যে ক্ষোভ দানা বেঁধে ওঠে। 1796 সালের 10 এপ্রিল সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে বাংলার নবাব হন। নবাব 1956 সালে 10 এপ্রিল সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। ঠিক আছে। তরুণ সিরাজ সিংহাসনে আরোহণের পরপরই তার কিছু ক্ষমতালোভী আত্মীয় ও রাজদরবারদের কয়েকজন সভাসদ ইংরেজ বণিকদের সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রচলিত প্রথার ব্যত্যয় ঘটিয়ে ইংরেজরা নতুন নবাবকে উপঢৌকন প্রদান করা থেকে বিরত থাকে। পাশাপাশি তারা বিনা শুল্কে এতে নবাব ক্ষুব্ধ হন এবং 1756 সালের 4 জুন ইংরেজ কাশিম বাজার কুঠি আক্রমণ করে দখল করেন। 1756 সালের 20 জুন নবাব কলকাতা দখল করেন এবং মানিক চাঁদের উপর কলকাতার শাসনভার অর্পণ করে রাজধানী মুর্শিদাবাদে ফিরে আসেন। কিন্তু বিশ্বাসঘাতকতায় মানিক চাঁদের নিষ্ক্রিয়তায় ইংরেজরা 1757 সালের 2 জুলাই কলকাতা পুনর্দখল করে। তারা ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করে। মীর জাফর রাজা রাজবল্লভ, রাজা বাইনুল্লভ, ধনকুবের, জগৎ শেঠ, অমিচাঁদ কোম্পানির কর্মকর্তা ওয়াটসন গোপন বৈঠকে বসে। বৈঠকে মীর জাফর আলী খানকে নবাব হিসেবে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। নবাব সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে মীর জাফরকে প্রধান সেনাপতি পদ থেকে অপসারণ করেন। কিন্তু উভয় দুর্লভ অমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, খালা ঘসেটি বেগম প্রমুখের পরামর্শে নবাব পরে কোরআন বোধ করেন।
তো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। তো বাই বাই এন্ড দেখা হচ্ছে নেক্সট টাইম।